ঘোরাঘুরি, আড্ডা, খাওয়া-দাওয়া, কেনাকাটা সবকিছুই একই দিনে করি। তো প্রতিদিন আর ভিডিও আপলোড করব কি করে? তো সেদিন বিকালে চলে গেছিলাম বায়োজিনে। তো সেখানে যাওয়ার পরে বলল ভিডিও করা যাবে না। যাওয়ার সাথে সাথে মিনি একটা হার্ট অ্যাটাকও হয়ে গেছিল। তারপরে আর কি হার্ট অ্যাটাক সামলিয়ে সোজা চলে গেলাম বাজারে। আর আজকে ঘোরার পার্টনার আমার এই পিচ্চি আর তার আম্মু। তো তারপরে আর কি সেদিন চলে গেছিলাম শুক্রবারের বাজারে। আমাদের বাজার কিন্তু খোলা থাকে, মানে যশোরের শুক্রবারে কিন্তু বড় বাজার ওপেন থাকে আর বেশ ভালোই ভিড় থাকে। তো এখানে লিবার্টিতে সেদিন জুতায় ছাড় দিয়েছিল আর অনেক কিছুই কিন্তু অল্প প্রাইজের ভিতরে অনেক ভালো জিনিস পাওয়া যায়। তো শুক্রবারের বাজার কিন্তু বেশ মোটামুটি ভালোই লাগে, এখান থেকে অনেক কিছু কেনাকাটা করে। যদিও আমি কিছুই করি না, আজ আমি ছিলাম আমার ননদের বডিগার্ড আর কি, আর ঘোরার পার্টনার। তারপরে হচ্ছে একটা কোকারিজের দোকানে যাই, তারপরে একটা মুদিখানার দোকানে এই পিচ্চির জন্য খাবার দাবার কিনতে। তারপরে আর কি তার মাঝে আবার একটু বৃষ্টি চলে আসে। তারপরে এই যে যশোরের শুক্রবারের জ্যাম দেখতে দেখতে আর দুইজনে মিলে দুইটা রোল খেতে খেতে বাসায় চলে আসি। আসার পরে আর কি হসপিটালে যাব একটু, তাই জন্য আর কি একটু খেজুর খাচ্ছিলাম, একটু চা খাচ্ছিলাম। তারপরে আর কিছুই ভিডিও করা হয়নি, হসপিটালে গেছিলাম। তারপরে হসপিটাল থেকে ফেরার পথে আমরা গেছিলাম প্যারিস রোডে। আর প্যারিস রোডে যেয়ে প্রথমে একটা ফুচকা খেয়ে এতই হতাশ হয়ে গেছি, মনটা একদম খারাপ হয়ে গেছিলো। তারপরে আর কি খাবো করতে করতে প্যারিস রোডের এই মাথা ওই মাথা ঘুরে ফেলছিলাম। তারপরে আর কি একটা চায়ের দোকানে গেছিলাম। চায়ের দোকানটা হচ্ছে একদম বাদশা ফয়সাল স্কুলের অপোজিটে। চায়ের দোকানটা যেমন সুন্দর ছিল, চাও কিন্তু তেমনই টেস্টি ছিল। ফুচকা খেয়ে মন খারাপ হয়ে গেছিলো, পরে কিন্তু চা খাওয়ার পরে মনটা ভালো হয়ে গেছিলো। দোকানটাও সুন্দর কিউট ছিল ছোটোখাটোর ভিতরে, আর চাও অনেক মজা ছিল। আমরা এখান থেকে স্পেশাল মালাই চা নিয়েছিলাম। এখানে কিন্তু আমরা প্রথমে 2 জন ছিলাম, পরে 3 জন হয়ে যায়। একজন ছিল আমার খালাতো ননদ ও আরেকটা আমার যা। তো 3 জনে মিলে এই যে চা খাচ্ছিলাম, সাথে কিন্তু পিচ্চিও আমাদের সাথেই ছিল, এই যে একটু দুষ্টামিও করতেছিল। তারপরে আর কি চাটা খাওয়ার পরে সবাই মিলে বাসায় চলে আসলাম। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।